প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশ একাডেমিতে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2026 তারিখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 9/6/2026 এবং পুলিশ হেডকোয়ার্টার ঢাকায় স্মারক নং এত তারিখ 18/6/2026 তারিখ মূলে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী কার্যালয়ের জন্য 11টি অফিস সহায়ক বা এমএলএসএস এর প্রকৃত শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই সার্কুলারটিতে অফিস সহায়ক থেকে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের পদ, বেতন স্কেল 78,250 টাকা থেকে 2,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনার কি শর্তাবলী মানতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনপত্রটি অবশ্যই প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবরে প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইট bpa.police.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। প্রার্থীর বয়স সীমা 28/8/2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে। খামের উপর অবশ্যই মোটা অক্ষরে পদের নাম লিখে দিতে হবে। এর সাথে কোঠা যদি থাকে কোঠার নাম লিখতে হবে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। বিভাগীয় অর্থাৎ চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তুলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে স্টেপলার পিন দ্বারা সংযুক্ত করতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদের মূল কপি। আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক অথবা প্রণালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড এবং এই অর্থনৈতিক কোডের মাধ্যমে অটোমেটেড অনলাইন ব্যাংকিং চালান অর্থাৎ এই চালানের মাধ্যমে 100 টাকা অফারের যোগ্য সরকারি কোষাগারে জমা করে জমার মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর জন্য আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সংবলিত 15 টাকা ডাক টিকিট মূল্যের 2টি ফেরত কার্ড সংযুক্ত করতে হবে। কোটার কাগজপত্র থাকলে অবশ্যই সত্যায়িত করে সেটি সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদের কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মূল কপি। কোঠা থাকলে অবশ্যই কোঠার কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনপত্র আগামী 28/8/2026 তারিখ বিকাল 4 ঘটিকার মধ্যে ডাকযোগে প্রিন্সিপালের কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবরে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে না। এটি হচ্ছে চাকরির আবেদন ফর্মের কপি। এখানে পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার করে সংযুক্ত করতে হবে। বরাবর লেখা আছে প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী। পদের নাম অর্থাৎ যে পদে আবেদন করবেন এই পদের নাম এখানে লিখতে হবে। বিজ্ঞপ্তি নম্বর অর্থাৎ স্মারক নং এখানে লিখতে হবে। স্মারক নং এর তারিখ অর্থাৎ যে তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই তারিখে এখানে লিখতে হবে। এরপর এখানে অন্যান্য তথ্য, নাম, ঠিকানা সবকিছু ভালোভাবে পূরণ করতে হবে। ট্রেজারি চালান বা ট্রেকিং নম্বরের তারিখ অর্থাৎ যে তারিখে চালান করা হয়েছে সেই তারিখ এবং নাম্বার এখানে উল্লেখ করতে হবে। ব্যাংক এবং শাখার নাম উল্লেখ করতে হবে। বিভাগীয় প্রার্থী কিনা এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি বিভাগীয় প্রার্থী না থাকে তাহলে না টিক চিহ্ন দিতে হবে। সর্বশেষ প্রার্থীর স্বাক্ষর এবং তারিখ এখানে লিখতে হবে। এই আবেদন ফর্মে ওয়ার্ড ফাইল এবং পিডিএফ কপি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে
স্ক্রিন করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।